দেখেছি বাবা সেদিন ভীষণ আশা নিয়ে ছুটে গিয়েছিলেন। ঠাকুরমা শঙ্খটা হাতে নিয়ে বাড়ির বড় দরজার সামনে বেশ বেশ অনেকক্ষণ ধরে সুখবরের অপেক্ষায়। কিন্তু ঠাকুমাকে আর শঙ্খটা বাজাতে দেখা যায়নি। কন্যা সন্তান হয়ে জন্ম নিলাম, কিন্তু সারা জীবন বাবা আমার প্রতি কখনো কর্তব্যের ত্রুটি করেননি। তবে তার মধ্যে কোথাও যেন আন্তরিকতার অভাব সারা জীবন ধরে অনুভব করে গেছি। আমার মাকে ভীষণ মনে পড়ে। মা, তোমার গান শুনেই এই জীবনে আমার সুরের ছোঁয়া, তোমার স্নেহ গায়ে মেখে আমার বড় হওয়া। জীবনে আজ তোমারই আদর্শের কাব্যমালা, তোমার শিক্ষায় তিলে তিলে নিজেকে গড়ে তোলা। জানেন, মা আমার নাম রেখেছিলেন আশাপূর্ণা। নামটা হয়তো সময়ের তালে কিছুটা পিছিয়ে পড়া, তবুও নামটার মধ্যে একটা পিছনে ফেলে এগিয়ে যাওয়ার শক্তি ও ক্ষমতা রয়েছে। হয়তো মায়ের মনের সবটুকু আশাকে পূরণ করার প্রত্যাশা নিয়েই নামটা রাখা। আমার মা কবিতা লিখতেন, গুনগুন করে গান গাইতেন, কবিতার ভাষায় আমাকে কথা বলতেন। দিনের শেষে কবিতার খাতায় আমি নিজেকে খুঁজে পাই। সুখ দুঃখ আনন্দ নিয়ে কবিতার কাছাকাছি এইটুকু নিঃশ্বাস, যা দিনের শেষে আমাকে বাঁচিয়ে রাখে। মায়ের কাছে আমি কখনোই কন্যা সন্তান ছিলাম না, ছিলাম মায়ের সন্তান। আর আমার কাছে মা এক আকাশ ভরা স্নেহের নাম। আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আর অবহেলা মা শব্দের মধ্যে বিলীন হয়ে গিয়েছিল। আমার লেখাপড়া, চলাফেরা, এমনকি জীবনের নানা বিষয় নিয়ে মাকে আমি সংগ্রাম করতে দেখেছি। মাকে আমি কখনো ভয় পেতে দেখিনি। মা বলতেন তার সমস্ত ভয় নাকি আমাকে নিয়ে। মায়ের অবর্তমানে যদি আমাকে বাধ্য করা হয় বিয়ের পিঁড়িতে বসার জন্য, যদি আমি আমার জীবনের সেই লক্ষ্যে না পৌঁছাতে পারি। আমাদের পরিবার ছিল যৌথ। ঠাকুমা ছিলেন পরিবারের মাথা, আমার বাবা পরিবারের বড় ছেলে, তারপরে আমার দুই কাকা, যাদের দুজনেরই দুটি করে ছেলে। তাই স্বাভাবিকভাবেই সংসারে কাকু কাকিমাদের আধিপত্য ছিল ভীষণ রকম। কাকু কাকিমার মুখে প্রায়ই শুনতাম ছেলেদের জন্য সুন্দরী, শিক্ষিতা, ভালো পাত্রী দেখে আনবেন। এদিকে আমার উচ্চশিক্ষা ছিল সংসারে সকলের এক বিরাট সমস্যার কারণ। মায়ের আঁচলের ছায়ায় আমি ক্রমশ কন্যা থেকে নারী হয়ে উঠলাম। মা বলতেন আমাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। সমুদ্রের স্রোতের বিপরীতে এগিয়ে যেতে যেমন সাহসের প্রয়োজন, সেই রকমই সমাজের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এগিয়ে যাবে তুমি। হয়তো নারীদের এই লড়াই যুগের পর যুগ, বছরের পর বছর চলবে, তাতে কোনো ভয় নেই। তুমি হার মেনো না, কলমকে নিজের হাতিয়ার করো, হয়ে ওঠো সমাজের এক কলম যোদ্ধা।